নারী পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এ বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে উত্তরবঙ্গ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে রায়গঞ্জ বিধান মঞ্চে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় শুক্রবার। এই কর্মশালায় রায়গঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নারী পাচারের ভয়াবহতা, এর বিভিন্ন কৌশল, সামাজিক ও আইনগত দিক এবং আত্মরক্ষার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। আলোচকরা বলেন, নারী ও শিশু পাচার রোধে শুধুমাত্র প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, পরিবার, বিদ্যালয় এবং সমাজের সম্মিলিত সচেতনতাই এই অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কর্মশালা শেষে উপস্থিত ছাত্রীরা বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। আজকে এখানে আমাদের পুরো পশ্চিমবঙ্গে যে শিশু ও নারী পাচার চলছে বিভিন্ন রকম নিজের গোপন পরিচয় করে বিভিন্ন জেহাদির দ্বারা, তারই সচেতনতা শিবির আমরা এখানে রায়গঞ্জে করছি। এর আগে আমরা গত 12 তারিখ কুচবিহারে করে এসেছি, আগামী 10 তারিখ আমরা মালদাতে করবো, কলেজ আর্টিকেলে। এখানে আমরা সমস্ত স্কুলকে আমরা ডাকিনি, শুধু আমাদের রায়গঞ্জের আশেপাশে যে বিদ্যালয়গুলি আছে, কিছু গার্লস বিদ্যালয় আছে, মেয়েদের বিদ্যালয়, সেখান থেকেও আমরা শুধু 9, 10, 11, 12 সেখান থেকেও অল্প কিছু ছাত্রীকে ডাকা হয়েছে সচেতনতার জন্য। কারণ সবাইকে ডাকলে আমাদের রায়গঞ্জে এরকম কোনো হল ক্যাপাসিটি নেই যে ওনাদেরকে বসানো যাবে। ওই জন্য প্রত্যেক স্কুল থেকে প্রতিনিধি হিসেবে আমরা 20-25 জন করে ডেকেছি, তাদেরকে এই ধারণাটা দেওয়ার জন্য যে আমরা যাতে কোনো মিসগাইড না হই, আমরা যাতে সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন হোক বা বিভিন্ন সেবা দেওয়ার নামে আমাদের সমাজের মধ্যে, আমার বাড়িতে যারা নিজের পরিচয় গোপন করে আসে, তাদের মাধ্যম দিয়ে যে আমরা বিভ্রান্তি হয়ে আমাদের ধর্মকে নষ্ট করছি, আমার মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, সেটা যাতে না হয় তার জন্য আমাদের সচেতনতা শিবির। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা।
দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत।